বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বয়ান করছেন যে আদমকে আমার আল্লাহ দুইজন সন্তান দান করেছিলেন, একজনের নাম হলো আবিল আর একজনের নাম কাবিল। সে আবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল সেই বৃত্তান্ত সম্পর্কে আল্লাহ তার হাবিবকে বললেন, হে রাসূল, আপনি তাদের বৃত্তান্ত সম্পর্কে অর্থাৎ আবিল আর কাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার মূল বৃত্তান্ত নাবা আবনি আদম বিল হক, তারা দুইজনের মধ্যে যে ঘটনা যে কোরবানি হয়েছিল সেই ঘটনা আপনি বৃত্তান্ত ভাবে মানুষের সামনে কি করেন, শোনায়া দেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত নাজিল করে তার হাবিবকে বলতেছেন, আপনি ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান আবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছিল, যে কোরবানি হয়েছিল, সেই কোরবানির বৃত্তান্ত ঘটনা আপনি মানুষের সামনে কি করুন, উপস্থাপন করুন, মানুষকে জানায়া দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। তারা একজনে উভয় কোরবানি করেছিল, কিন্তু তাদের মধ্যে একজনে মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হয়েছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই। ক্বালা লাআকতুলান্নাক, এবার আল্লাহ বলেন একজনের কোরবানি কবুল হয়েছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই। এই কথা শোনার পরে ক্বালা লাআকতুলান্নাক, একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এক ভাই আরেক ভাইকে কি বলল? আবিলকে কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন অপরজন বলল আল্লাহ সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সংযমীদের কোরবানি, সংযমী বলতে কি বোঝায়? সংযমী বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি ধৈর্যশীল এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয়, কোরবানি করে, ওই ব্যক্তিকেই বলা হয় সংযমী। সংযমীদের কোরবানি কবুল হয়ে যায়। এই কথা বললেন কি? আবিল বললেন কাবিলকে। কাবিল কি বলল? আমি তোমাকে হত্যা করবো। এই বাচ্চারা কথা বলতেছে, যাও তো করে পরে পাল্টা কথা বন্ধ করে গিয়ে। সে যখন বলল আমি তোমাকে হত্যা করব, তখন আবিল সে জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই সমস্ত ব্যক্তিদের কোরবানি কবুল হয় মূলত যারা মুত্তাকিন, যারা মুত্তাকিন বান্দা, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয়, তার কোরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়।
এই কথাটা বলেছেন কে? আবিল। কে বলেছেন? আবিল। তখন কি কোরআন নাযিল হয়েছে? না। আমাদের নবী আসছেন? না। আদম থেকে নবীগণ আসতে আসতে আস্তে আস্তে 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী রাসূলের পরে আমার নবী দুনিয়াতে আসছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী হয়ে। ওই আদম আলাইহিস সালামের সন্তান এক ভাই আরেক ভাইকে কি বলছে আমার আল্লাহ, সেই কথাগুলি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন? মানুষ যেন সঠিকটা জানে এবং বুঝে। এবং এই কথা থেকে আবিল যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ নিশ্চয়ই তাদের কুরবানি কবুল করেন যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কি দেয়? কুরবানি দেয়। এই কথাটা আল্লাহ রিসিভ করে রেখে দিয়েছেন যে আবিল এবং কাবিলের মধ্যে 2 ভাইয়ের মধ্যে যে কথাবার্তা হলো, এটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এবার আসেন মূল ইতিহাসে, মূল ঘটনায়। হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে বের হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে এই পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, আগমন করার পরে যখন তাদের আরাফার ময়দানে মিলিত হলেন, দেখা হলো, তারপর থেকে তাদের মধ্যে সন্তান জন্ম নিয়ে বংশ বিস্তার করতে শুরু করলো। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন, একটা ছেলে আর একটা মেয়ে। সুবহানাল্লাহ। একজন ছেলে একজন মেয়ে, এইভাবে জোড়া জোড়া চমৎ সন্তান আমার আল্লাহ মা হাওয়ার পেট থেকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করতেন। যখন এইভাবে একটা ছেলে এবং একটা মেয়ে, একটা পুত্র একটা কন্যা সন্তান আমার আল্লাহ আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জমিনের মধ্যে যখন জন্মগ্রহণ করতে লাগলো, শুধু একজন ব্যক্তি বাদে, তার নাম হলো শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম জন্মগ্রহণের আগে সবাই জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছে। একজন পুত্র আর একজন কন্যা, একজন ছেলে একজন মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় যমজ সন্তান জন্মগ্রহণ করেছেন, শুধু একমাত্র শীস আলাইহিস সালাম বাদে। সুবহানাল্লাহ। এটার পিছনে রহস্য আছে। এবার যখন এইভাবে জন্মগ্রহণ করতে লাগলো এক ভাই আর এক বোন, একজন ছেলে আর একজন মেয়ে যখন এইভাবে জন্মগ্রহণ করতে লাগলো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, নির্দেশ জারি করলেন যে একই গর্ভ থেকে যে পুত্র এবং যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সমস্ত ছেলে এবং মেয়ে, ভাই এবং বোন, তারা সহোদর ভাই বোন, তারা সহোদর ভাই বোন, তারা সহোদর ভাই বোন, একে অপরকে বিবাহ করা জায়েজ হবে না, এটা হারাম। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহ ঘোষণা করলেন, হে আদম, একসাথে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে, ভাই আর বোন, তারা সহোদর ভাই বোন, তারা একে অপরকে বিবাহ করতে পারবে না, তাদের জন্য বিবাহ করা হারাম। তাহলে কিভাবে বিবাহ হবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিলেন, আদম রে, তার পরবর্তী গর্ভের মধ্যে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, মনোযোগ, এই বছরে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে, তারা 2 ভাই হলো ভাই বোন, সহোদর ভাই বোন, সহোদর ভাই বোন, একজন আরেকজনকে বিয়ে করতে পারবেন। আল্লাহ বললেন এটা হারাম। এটা কি? হারাম। এটা হারাম। তবে আবার আল্লাহ বললেন, আদম শোনো, আগামী বছর যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে, ওই ছেলের সাথে এই বছরের মেয়ে বিয়ে দেওয়া যাবে, এটা হলো জায়েজ। এটা জায়েজ।
যখন এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কারণ আগামী বৎসরের বোন আর এই আগামী বৎসরের ভাই, এই বৎসরের বোন, তারা দুইজন সহোদর ভাই বোন হবে না, কারণ তারা জমজ ভাই নেই, 1 বৎসর ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণার পরে এইভাবে আদম আলাইহিস সালাম এই বছরের মেয়ে আগামী বছরের ছেলে এইভাবে বিবাহ দিতে আরম্ভ করলেন। এইভাবে যখন বিবাহ দেওয়া আরম্ভ করলেন, ঘটনাক্রমে আবিল আর কাবিলের সময় চলে আসছে। আবিল আর কাবিলের সময় চলে আসছে। কাবিলের সাথে যেই জন্মগ্রহণ করলো বোন, তার নাম হলো আকলিমা। তার নাম কি? আকলিমা। সেই কাবিলের বোন আকলিমা, সে ছিল খুব সুন্দরী। আর আবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো, সে তেমন সুন্দর ছিল না, কালো ছিল। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাবিলের সাথে যেই সুন্দরী বোনের জন্মগ্রহণ হয়েছিল, ওই বোনের সাথে আগামী বৎসর যেই আবিল জন্মগ্রহণ করলো, ওই ভাই এই বোনকে বিবাহ করবে। ঠিক না বে? ঠিক। মাসালা এটা আল্লাহ নির্দেশ দিলেন। সহোদর ভাই বোন, যমজ যে ভাই বোন জন্মগ্রহণ করেছে, তারা একে অপরকে বিবাহ করতে পারবে না, কিন্তু আগামী বছর যে জন্মগ্রহণ করবে তাদের সাথে বিবাহ দেওয়া যাবে। এটা সহোদর হবে না, এটা জায়েজ। এবার কাবিলের বোন যখন বিবাহের জন্য আবিলের জন্য বিবাহ দেওয়া হবে, আর আবিলের বোনকে যখন কাবিলের কাছে বিবাহ দেওয়া হবে, এই সময়টা যখন আসলো, তখন আদম আলাইহিস সালাম যখন ওই সময়ের শরীয়তের যে মাসালা, সেই মাসালা যখন আবিল এবং কাবিলের সামনে বললেন, কাবিল বিয়ে করবে আবিলের বোন, আর আবিল বিয়ে করবে কাবিলের বোন। এই মাসালা দেওয়ার সাথে সাথে কাবিল রাগান্বিত হয়ে গেল, সে মানতে পারলো না যে আমি এটা মানি না। না মানার পিছনের কারণ হলো আবিলের বোন কালো। আবিলের বোন কালো, সে কালোকে বিয়ে করবে না। সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই সময় আদমের শরীয়তের বিধান অমান্য করলো। সে বলল যে আমি আমার নিজের সহোদর বোনকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর চাইতে আরো জঘন্যতম ঘটনা বর্তমান সময়ে ঘটতেছে, কথা কয় না? এর চাইতে জঘন্যতম ঘটনা বর্তমান সময়ে ঘটতেছে, যা জাহিলি যুগকেও হার মানায়। বর্তমান সময়ে এমন কিছু ঘটনা ঘটতেছে, ঘটতেছে, অহরহ হচ্ছে, যা জাহিলি যুগকেও হার মানায়। জাহিলি যুগে যে অন্ধকারাচ্ছন্ন ছিল, যেই সমস্ত আলামত ছিল, যেই সমস্ত কাজ কর্ম ছিল, যেই সমস্ত অন্যায় অবিচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন, পাপাচার ছিল, এর চাইতে জঘন্যতম পাপাচার, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নিপীড়ন বর্তমান হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে বেশি হচ্ছে। অপেক্ষা করেন, গজব বেশি দূরে নাই। গজব বেশি দূরে নয়। এবার কাবিল ঘোষণা দিল, আমি আমার সহোদর বোন আকলিমাকে বিয়ে করব। সে যখন আকলিমাকে বিয়ে করার জন্য বলল, আর আবিলের বোন কালো, তার নাম হলো লিউজা। আবিলের বোনের নাম লিউজা। সে বলল আমি লিউজা কালো, তাকে আমি বিয়ে করবো না, আমি আমার বোনকে বিয়ে করবো। আদম বললেন এটা হারাম। এটা বললেন এটা হারাম। এবার এই কথা শোনার পরে কাবিলের মাথা তো গরম হয়ে গেল। সে চিন্তা করলো, যদি আবিল বেঁচে থাকে তাহলে সে আমার বোনকে বিয়ে করবে। এটা হলো বাবার মাসালা, আদম আলাইহিস সালামের মাসালা। আর আবিল যদি মারা যায়, তাহলে আর আবিলের কাছে আমার বোনকে বিয়ে দিতে হবে না, আমি নিজেই বিয়ে করবো। নাউজুবিল্লাহ। নিয়তে বেজাল, তার যখন নিয়তের ভিতরে বেজাল ঢুকায়া দিল, ওই কথার পরে কাবিল ছিল চাষী। সে গমের শীষ থেকে ভালো ভালো
মালগুলো বের করে নিয়ে বাজারে মালগুলো একটি আটি কোরবানির জন্য পেশ করলো। আর হাবিল ছিল পশুপালনকারী, একজন গমের চাষ করে আর একজন পশুপালন করে। সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কোরবানির জন্য পেশ করলো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যখন মানতেছ না, তাহলে তোমাদের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? কি হয়ে যাক? একটা পরীক্ষা হয়ে যাক, একটা কোরবানি হয়ে যাক। তোমরা আল্লাহর কাছে যে যে জিনিসটা দান করবে, আল্লাহকে যে জিনিসটা দিবে, যার দানটা বা যার দেওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, তার কাছে আকলিমাকে আমি বিয়ে দিব। পরামর্শটা সুন্দর, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম বললেন, কাবিল তুমি ঝগড়া করবে না। শরীয়তের বিধান যখন তুমি মানছো, তবে একটা রাস্তা আছে, একটা উপায় আছে। উপায়টা হলো আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় কুরবানি করবা। আল্লাহর রাস্তায় যদি কুরবানি দাও, আল্লাহর রাস্তায় যদি দান করে দাও, তাহলে যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার সাথে আকলিমার বিয়ে হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবার কত সুন্দর ফয়সালা, বাবা কত সুন্দর ফয়সালা। এই কথা শোনার পর দুই ভাই রাজি হলো। দুই ভাই রাজি হওয়ার পরে ওই যে কাবিল গম চাষ করত, সে কি করলো, গমের ভালো ভালো শীষ গুলা উঠায়া ওই শীষ গুলারে আটি বেঁধে বেঁধে কোরবানির জন্য সে পেশ করলো কোরবানি। কি পেশ করলো? গম। গমের এই যে আমরা ধান চাষ করলে পরে ধানের যে শীষ গুলা বের হয়, এইভাবে গমেরও শীষ বের হয়। সে কাবিল কি করলো, গমের সুন্দর সুন্দর শীষ গুলা বেছে 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 এইরকম ভাবে জমাট করে মোটা বানায়া সে কোরবানির জন্য পেশ করলো, যেটা আমি কোরবানি দিব। পাগলের মাথায় বেজাল, পাগলের মাথায় বেজাল। এবার কাবিল যখন গমের আটি কোরবানির জন্য পেশ করলো, আদম বললেন, হাবিল রে তুমি কোরবানির জন্য কি দিবা? হাবিল ডাক দিয়ে বলে, বাবা আমি তো পশুপালন করি, আমি দুম্বা, মেষ, বকরি, গরু ইত্যাদি চড়াই, আমার এইগুলি আমি লালন পালন করি। হাবিল কি করলো, দৌড়ায়া তার দুম্বার ভিতর থেকে সুন্দর থেকে একটা দুম্বা নিয়ে আসলো। কি নিয়ে আসলো? দুম্বা জানের বদলা জান, জানের বদলা জান। যে সৎ থাকে, মুত্তাকি থাকে, পরহেজগার থাকে, তাকে সাহায্য করেন কে? জুড়ে কন্যার বাবা কে? আল্লাহ বলেন, আবিল তার পশুপালন থেকে সুন্দর একটা দুম্বা নিয়ে আসলো আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, মুত্তাকিদের সাথে আমি রয়েছি। কার সাথে আল্লাহ রয়েছে? কার সাথে? মুত্তাকিদের সাথে। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, সত্য কথা বলে, হালাল খায়, হালাল খায়। মুত্তাকির 1 নাম্বার কাজ হলো সে হালাল অর্জন করবে, হালাল খাবে। মুত্তাকির 1 নাম্বার কাজ হলো হালাল উপার্জন করবে, হালাল খাবে। এটা হলো মুত্তাকির প্রথম কাজ, পরহেজগার ব্যক্তির প্রথম কাজ। তো মুত্তাকি যখন হালাল উপার্জন করে, হালাল খায়, যখন সে সুন্নতি লেবাস ধরেছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, নামাজ পড়ে, সত্য কথা বলে, হক কথা বলে, আল্লাহ কয় আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলাম। ডুবন্ত সাগরের ভিতরে, ওই মহাসমুদ্রের ভিতরে যখন একটা জাহাজ ডুবে যায়, আমি ওই সময় আমার মুত্তাকি বান্দাকে একটা কাঠের টুকরা দিয়া বাঁচায়া আমি আল্লাহর ইজ্জত রক্ষা করে দিই। এটা হলো আল্লাহর দায়িত্ব, এটা হলো আল্লাহর দায়িত্ব। মুত্তাকিকে আল্লাহ এভাবে সহযোগিতা করে। তো আল্লাহ বলেন, আমি খুশি হয়ে গেলাম তোমার উপর। তোমার পশুপালন থেকে সুন্দর একটা দুম্বা তুমি আমার রাস্তার মধ্যে এসে কোরবানি দিবা, আমি আল্লাহ কবুল হয়ে যাব। তখন এই কথা যখন বলেন আমি আল্লাহ কবুল করব, এখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার দরকার না? 2 ভাই যে, 1 ভাই দিল গম কোরবানি, আরেক ভাই দিল
দুম্বা কোরবানি আল্লাহর পক্ষ থেকে যার পক্ষে কবুল হয়েছে ফায়সালা আসবে সেই আকলিমাকে বিয়ে করবে। মূলত ভেজাল আকলিমাকে নিয়া, শরীয়ত কাবিল মানে না। এবার ওই যখন যেই দুম্বাটি আবিল আল্লাহর রাস্তায় দান করলো, মনোযোগ, ওই দুম্বাটিকে আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল রে ওই দুম্বাটারে তুমি নিয়ে আসো। ওই দুম্বাটাকে নিয়ে আসো। জিবরাইল কয় কেন? আল্লাহ কয় আমি যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব। জিবরাইল দুম্বাটা নিয়ে আসো। এই আদম থেকে আমার বান্দাদের উৎপত্তি শুরু হলো, আদম থেকে সন্তান জন্মগ্রহণ শুরু হলো। আদমের একজন সন্তান আসবেন যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহ আদমকে যেইভাবে পরীক্ষার মধ্যে ফেলে দিলাম, আমি ইব্রাহিমকে ওইভাবে পরীক্ষা করব। ইব্রাহিমকে পরীক্ষায় পাস করানোর জন্য আবিলের কোরবানির জন্য দেওয়া দুম্বাটা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে রেখে দিব। যেই দিন ইব্রাহিম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে মরুভূমিতে, ওই দিন আবিলের দেওয়া কোরবানির দুম্বাটা দিয়ে আমি ইসমাইলকে বাঁচায়া ইব্রাহিমের কোরবানিটা কবুল করে নিব। আল্লাহর পরিকল্পনা কেউ বুঝতে পারে না। আল্লাহর পরিকল্পনা খুবই সুন্দর, খুবই গুছানো সাজানো, যেটা আল্লাহ নিজে তৈরি করেন। এবার আসেন ওই কোরবানি কবুল হলো কিনা। যখন দুই ভাইয়ের কুরবানির জন্য গম এবং দুম্বা দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম আসবে। এবার কার কোরবানি কবুল হয়েছে সেই প্রমাণ আসবে। এবার যখন আবিল এবং কাবিলের এই কোরবানিটার জন্য যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বুঝায় দিলেন যে আদম রে একটা পরীক্ষা হলো, তোমার দুই সন্তান, একজন গম আর একজন দুম্বা দিয়েছে, যার যে স্থানের মধ্যে রাখার পরে যার ওই স্থান থেকে নাই হয়ে যাবে, অর্থাৎ আড়াল হয়ে যাবে, চলে যাবে, তার কোরবানিটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষা করবেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য যেই দুম্বাটা রিজার্ভ করে রাখবেন জিবরাইলের মাধ্যমে, আবিলের দেওয়া কোরবানির জন্য যে দুম্বাটা আবিল যেই জায়গার মধ্যে রাখলেন, ওই দুম্বাটা আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে রিসিভ করাইলেন। আর কাবিল তার কোরবানির জন্য গম দিল, গমের শীষ জমা করে রাখলো একত্রিত এক জায়গায়। ওই জায়গার মধ্যে গমের জায়গায় রয়ে গেল। আর আবিল আল্লাহকে খুশি করার জন্য এই যে দুম্বাটা দিল, দুম্বাটার সাথে সাথে ওইখান থেকে আড়াল হয়ে গেল, নাই হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবিলের দেওয়া দুম্বা কোরবানি কবুল হয়ে গেল। এবার আদম ঘোষণা দিলেন আবিলের কোরবানি কবুল হয়ে গেছে, কারণ আবিলের দেওয়া পশু ওই দুম্বাটা আল্লাহ দরবারে পৌঁছে গেছে, অর্থাৎ আবিলের কোরবানি কবুল হয়ে গেছে। সুতরাং আকলিমাকে বিয়ে করবে আবিল। কে বিয়ে করবে? আবিল বিয়ে করবে। কাবিল হলো দুশ্চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? দুশ্চরিত্রের মানুষ, মেজাজি, জঘন্যতম একটা মানুষ। এই কথা শোনার পরে সে মেনে নিতে পারতেছে না, তার কোরবানি কবুল হয় নাই। এবার তার সুন্দরী বোনকে আবিল বিয়ে করবে, এই কথা কাবিল মানতে পারে না। যখন আদম আলাইহিস সালামের দরবার থেকে ফয়সালা হয়ে গেল কাবিলের বোন আকলিমাকে আবিল বিয়ে করবে, আর আবিলের বোন লেউজাকে কাবিল বিয়ে করবে, ফয়সালা যখন সিদ্ধান্ত যখন হয়ে গেল, কাবিল কি করলো? হাতের মধ্যে একটা ছুরি নিল। কি নিল? ছুরি নিল। যখন অন্যায়কারীরা, দুষ্কৃতিকারীরা, হত্যাকারীরা, জুলুমবাজরা, অন্যায়কারীরা, জুলুমকারীরা যখন দেখেন এই সংযত ভাবে আপনার সাথে জিততে পারবে না, আপনার সাথে বিজয় লাভ করতে পারবে না, তখন আপনাকে বকাবকি করবে, গালিগালাজ করবে, আপনার উপর জুলুম করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনাকে হত্যা করার চেষ্টা করবে। এটাই বর্তমান সমাজের অভ্যাস, বর্তমান সমাজে এটাই চলছে। অন্যায়কারী জুলুমকারী জুলুমবাজ সে যখন দেখবেন ন্যায়সঙ্গত ভাবে কাউকে হারাতে পারতেছে না, তখন তার উপর জুলুম চালিয়ে দিবে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, হত্যা করে ফেলবে। এবার কাবিল চিন্তা করল, হাবিল যদি মেরে ফেলি তাহলে আমার রাস্তা পরিষ্কার। সে চিন্তা করলো আমি আবিলকে মেরে ফেলবো। একটা ছুরি নিয়ে কাবিল কি করলো, আবিলকে জবাই করে দিল। নাউজুবিল্লাহ, জবাই করে দিল। জবাই করে দেওয়ার সাথে সাথে আবিল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধুরে আমার, আবিল যখন দুনিয়া থেকে চলে গেল, ওই সময় এক ভাই আরেক ভাইকে জবাই করে দিল কুরবানির জন্য। জবাই করে দিল, কুরবানির মতো কুরবানি করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার ভিতর থেকে দুইটা শিক্ষা মানব জাতিকে দিয়েছেন। মানব জাতি শোনো, একটা শিক্ষা হলো আবিল বিশ্বাস করছো আল্লাহকে। কাকে? কথা বলেন না, কাকে? ওই যে সূরা মায়েদার 27 নম্বর আয়াত আমরা কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন এই কথাটা হলো কাবিলের। এই কথাটা হলো কাবিলের। যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন যার কুরবানি কবুল হবে তার কাছে আকলিমার বিয়ে হবে, এই কথা যখন আদম আলাইহিস সালাম পেশ করলেন, পেশ করার পরে যখন আবিলের কুরবানিটা আল্লাহর দরবারে পৌঁছে গেল, তোমরা যখন কবুল হয়ে গেল, তোমরা যখন চলে গেল, চলে যাওয়ার সাথে সাথে যখন ফায়সালা সিদ্ধান্ত হয়ে গেল যে আবিল বিয়ে করবে আকলিমাকে আর কাবিল বিয়ে করবে লেউজাকে, এই সিদ্ধান্ত যখন উপনীত হলো, তখন কাবিল বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তাকে হত্যা করব, আমি তাকে হত্যা করব। এই কথাটা আল্লাহ কোরআনের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তাকে হত্যা করে ফেলবো। এই কথা যখন বলল, এই কথা বলার পরে পরে আবিল ডাক দিয়ে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আবিলের কুরবানি কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আর কাবিল যখন বলল আমি তাকে হত্যা করব, ক্বালা লা আকতুলান্নাক, আবিল ডাক দিয়ে কয় ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরহেজগার বান্দাদের কুরবানি তার দরবারে কবুল করে। আবিল প্রমাণ করে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ মুত্তাকির কুরবানি কার দরবারে কবুল হয়ে যায়? আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুত্তাকির কুরবানিতে কোনো ভেজাল থাকে না। তখন এই আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নাজিল করে ওই আবিল এবং কাবিলের দুই ভাইয়ের কথোপকথন, একজনের আরেকজনের কথা আমার আল্লাহ সূরা মায়েদার এই 27 নম্বর আয়াতের মধ্যে নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, আপনার উম্মতের মধ্যে জানায়া দেন কুরবানির ইতিহাস ওখান থেকে শুরু, ওখান থেকে শুরু।